রাধা গোবিন্দের যুগল পদ্ম হৃৎ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। পরে বন্দী মায়ের চরণ, যে পদ বিপদ হরণ ভব সিন্ধু তরণের একমাত্র উপায়, যে পদ ভাবিলে পরে আপদ হরে বিপদ হরে জীবগণে ধ্রুবমোক্ষ পায়। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম ডেলে। মনশিক্ষার বেশি প্রয়োজন নাই, কবিগান শুনবার করে যারা বসেছেন আসরে, কাছে কিংবা আসেন দূরে, প্রত্যেকের চরণ ধরে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনাদের আশীর্বাদ নিয়ে মাথে এবার যাব সুখদেব গোস্বামীর ভূমিকাতে। জোর হাতে বন্দনা করি সেই সুখদেবের রাতুল চরণ। হে সুখদেব গোস্বামী, জীবনে তোমাকে দেখিনি আমি, আজ তব ভূমিকায় হয়ে দণ্ডায়মান। কৃষ্ণ কথা বলবার তরে আজ কমিটি আদেশ করে, তুমি কৃপা করে গ্রহণ করো আমার হৃদয় আসন খান। তুমি আমার হৃদয়ে বসে অসীমের এই মুখ দিয়ে রসাভাসে কৃষ্ণ কথা বলো সবাস্থান। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, সুখদেব গোস্বামী নামটি ধরি। কবিগান গাহিবার কারণ মূলত এটা কাব্যের অভিনয়। যে করতে না পারে সে কবি নয়, তাই সবিনয় জানাই নিবেদন। অভিনয় বলে কারে, যে যা না তাই সেজে পাঠ করে। আমিও তেমন অবস্থায় এই আসরে দাঁড়াইলাম এখন। তাহলে মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই, সুখদেব গোস্বামী হই। পরীক্ষিতের জবাবের কারণ, পরীক্ষিত রাজা যিনি বলেছেন তার কাহিনী। তিনি ঋষির গলে সাপ জড়িয়ে দিয়েছিলেন কুতূহলে, কারণ পিপাসার বাড়ি তারে না দেওয়ার কারণ, তাই তো। তাইতে তার পুত্র এলো, যখন বাবার গলে সব দেখতে পেল, সে অভিশাপ করেছিল অর্পণ। অভিশাপ করলাম তবে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মারা যাবে। এইটা সমীক মুনি করিল শ্রবণ। তারপরে তার শিষ্য গৌরমুখকে পাঠিয়ে দিল। তখন রাজা মুনি ঋষিদের আশ্রয়ে গেল। তাহলে 7 দিবসের মধ্যে যখন ঘটিবে মরণ, তাহলে আমার মৃত্যুর পূর্বে তোমরা বলো সর্বে আমার কি কার্য করণীয়, কি তাই করি শ্রবণ। মুনি ঋষি ডেকে কয়, মৃত্যু যার সুনিশ্চয়, তার ভাগবত কথা কৃষ্ণ কথা করাই উচিত শ্রবণ। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ যিনি নিজের মুখে বলেছেন, তিনি অন্তকাল চ মাম এবং শরণমুক্ত করে বরং যপ্রয়তি তদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। অন্তিমকালে যদি আমার নাম শ্রবণ করে বা আমাকে স্মরণ করে কেউ দেহত্যাগ করে, সে আমার চরণ পায় বিলক্ষণ। তাহলে এই জন্যে মুনি ঋষি যারা সিদ্ধান্ত দিল, তারা তুমি যখন 7 দিনের মধ্যেই যাবে মারা, তাহলে মতো অবস্থায় কৃষ্ণ কথা করো শ্রবণ। তাইতে হরিহর নদীর পাড়ে, কোন নদী? হরিহর নদীর পাড়ে 60,000 মুনি ঋষি একত্তরে নিয়েছিল আসন। সবাই ডেকে বলল, তাই এই ভাগবতের বোধ আমাদের মধ্যে হয় নাই, কিন্তু এটা একমাত্র করতে পারে কে? যিনি ব্যাসের নন্দন, ব্যাসের পুত্র সুখদেব বটে, বলি তোমার নিকটে। তখন পরীক্ষিত বলল, করো পুঠে, আমি তাকে করব কোথায় অন্বেষণ? তোমরা আমার কথা লও, সবাই মিলে 2 হাত তুলে তাকে ডাক দাও। সেই মহামানব যদি ডাকে সাড়া দিয়ে দেয় দর্শন। তাই সবাই মিলে একত্তরে ডাকলো, যখন উচ্চস্বরে বায়ু ভরে মহাপুরুষ দিল দর্শন।
বসে শোনেনি জ্ঞানী দল, তখন ওই ব্যাসাসনে বসেছিল। এবার সেই ভূমিকা আমার উপর করেছে অর্পণ। এইবার যার নাম রাজা পরীক্ষিত, মোটামুটি বুঝলেন তো আলোচনার ভিত। আমি আর একটু পরিষ্কার করে দিলাম। আমি তো ওনাকে ভাগবত কথা শুনাই, শোনানোর পরে যখন গেছি রাসের ভিতরে, তখনই আমাকে থমকে দিয়ে প্রশ্নাদি করে। সেই প্রশ্নের জবাব দিতে চাই এখন। তাহলে প্রথম প্রশ্ন করেছে দান, বলো তুমি সুমহান, যিনি বিশ্বের কর্তা সর্বশক্তিমান, তিনি আনন্দের জন্য ত্রিজগৎ করেছেন সৃজন। তাহলে জন্মের পরে মৃত্যু সৃজন করলো কিসের তরে? মৃত্যুর মধ্যে কি আনন্দ নিহিত তাই বলো এখন। শোনো পরীক্ষিত, তোমার অন্তরে মৃত্যুর ভীত, মরণের ভীত, সেই ভীতিতে ভয়ার্থ তোমার মন। জন্মের পরে যদি মৃত্যু না থাকে, তুমি চিন্তা করে দেখো বুকে, তাহলে শুধু যদি জন্মে লোকে, পৃথিবীর ভারসাম্যটাকেও তো রক্ষা করার আছে প্রয়োজন। মানুষ যদি শুধু জন্ম লয়, মৃত্যু যদি কোনোদিন না হয়, তাহলে সবারই তো আছে খাদ্যের প্রয়োজন। আমার কাছে বলুন দেখি, জনসংখ্যা বেশি হলে আমাদের জমিতে কি আর তত ফসল ফলে? মানুষ খাবে ডাকি? অন্তরে দেখুন ভেবে, বসবাসের জায়গা পর্যন্ত সব ফুরাইয়ে যাবে। তাহলে তোমার মতো বুদ্ধি নিয়ে তো ভগবান চলে না মশাই, হ্যাঁ? তার ভেবে নিতে হয়। আর জন্ম মৃত্যু না থাকিলে, বসে শোনেন জ্ঞানী দলে, ধীরে ধীরে মানুষ বৃদ্ধ হয়ে গেলে তখন অচল অবস্থায় এক এক করে পড়ে রবে। ওই বুড়োদের দিয়ে কি ওই দানের পালা দেবে? হ্যাঁ, তুমি কি বলো আমায়? আমার কাছে বলো দেখি, এই প্রশ্ন করা তোমার ঠিক হয় নাকি? তার চাইতে একটা বড় জিনিস আছে মহাশয়। জন্মের পরে যদি মৃত্যু না থাকিত, ঈশ্বর বলিয়া কেউ জগতে কি মানিত? ঈশ্বর বিশ্বাস দূরে চলে যেত। কেউ কেউ কিছু কিছু বর পেয়ে তারপরে ঈশ্বরের দিকেই গেছে ঢেয়ে, তাই না? দেখবেন হিরণ্যকশিপু বর পেয়েছিল কি? দিনে মরবে না, রাত্রে মরবে না, জলে মরবে না, স্থলে মরবে না, মানুষে মারতে পারবে না, দেবতায় মারতে পারবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না। ও মনে করেছিল, ভাবো না, তাহলে আমি আর যখন মরবো না, আমি আর ভগবান বলে পূজা করব কি কারণ? সে চিন্তা করে মনে প্রাণ, আমি নিজেই স্বয়ং ঈশ্বর ভগবান। তার একটা ভক্ত সন্তান করেছিল জন্মগ্রহণ। জন্মে নাই শুধু শুধু, হরিভক্তা ছিল ওর স্ত্রী কয়াদু। তার ভক্তির দ্বারাই কিন্তু ভক্ত সন্তান করে আকর্ষণ। এই জায়গা থেকে বোঝার বিষয় আছে। সন্তান যে ভালো মন্দ হয়, এর 90% কিন্তু নির্ভর করে মায়েদের উপরে। শোনেন মহাশয়, এই নারী শক্তিকে অত্যন্ত পবিত্রতা নিয়ে চলা উচিত বলে স্বামী বিবেকানন্দ বলেছেন ভারতের গায়। নারী পবিত্র থাকলে পরে সেই শক্তি সম্পন্ন মহাপুরুষ সে গর্বে ধরতে পারে। আর নারী চরিত্র যদি খারাপ হয়ে যায়, অন্তরে করুন ধারণা, তাহলে একটা প্লেন নামার এয়ারপোর্ট না থাকলে তো আর নামতে পারে না। এই জন্যে ভালো আত্মা নিতে পারে না আশ্রয়। যে গর্ভে একবার ভ্রূণ হত্যা হয়ে গেছে, খুলে বলি আপনাদের কাছে, সেই গর্ভে আর ভালো সন্তান জন্মে না, জন্মে না, জন্মে না। মনে জাগে অনুতাপ, ভ্রূণ হত্যা ব্রহ্ম হত্যার চাইতেও বড় পাপ। আজকাল তো অনায়াসে ভ্রূণ হত্যা হয়, কি বলবো আপনাদের ধারে। এই জন্যে সেই মহামানবেরা আসতে পারে না গর্ভাধারে। এই জন্যে ওই যে কয়াদু অত্যন্ত পবিত্র অবস্থায় করত কাল যাপন, তার গর্ভে যে সন্তান জন্ম নিল, বসে শোনেন জ্ঞানী দল, সে হরিভক্ত হইল একজন। এখন জন্মের পরে বোঝা অবস্থার থেকে হরি হরি বলে অধরে। আর ওর বাবা ডাক দিয়ে বলে তারে, কে রে হরি? এই হরিনাম কর্মর্জন। খালি একটু বর পাইছে, তাই কি অবস্থা হয়েছে, আর মরবে না উনি। দেখছেন, ঘরেও মরবে না,
বাইরেও মরবে না, জলেও মরবে না, স্থলেও মরবে না, দেবতাও মারতে পারবে না, মানুষেও মারতে পারবে না, অস্ত্রেও মরবে না, শস্ত্রেও মরবে না। মনে করেছে ভাবনা আমি আর মরব না, তাহলে আমি আর ভগবানের নাম নেব কি কারণ? দেখো দেখো দেখো, মন দিয়ে করিও শ্রবণ। অমনি ডেকে বলে পুত্রের কাছে, হরি বলে কে আছে? আমি হরি। করবি আমারই ভজন? একদম না, ওই হরিনাম কর বর্জন। প্রহ্লাদ ডেকে কয় ভাসিয়া দু নয়নের ধারায়, বাবা আমার মুখের হরিনাম বন্ধ করতে পারো তুমি এখন, কিন্তু কি বলবো তোমার ধারে আমি ঘুমাইয়ে পড়লেও আমার হৃদয় মন্দিরে হরি 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 ওই নাম হয় উচ্চারণ। হরিনাম আমার হাড়ে নাড়ে জড়াইয়া আছে। তখন ওই হিরণ্যকশিপু ভাবিতেছে এই দুষ্টকে হরিনাম ছাড়ানোর প্রয়োজন। এই হরিনাম ছাড়াতে হলে ওকে পাঠাবো একটু স্কুলে। আগে তো স্কুল কলেজ ছিল না, তখন লেখাপড়া শিখতে যদি কেউ চাইতো গুরুগৃহে পাঠাতে হতো। আপনারা জানেন জ্ঞানীজন, পড়ে দেখবেন হিস্ট্রি অফ এডুকেশন, আমাদের প্রাচীন যুগের শিক্ষাধারা জানেন তো আপনারা। তখন কিন্তু গুরুগৃহে গিয়ে এই শিক্ষা পেত সর্বজন। তাই তারে গুরুগৃহে পাঠিয়ে দিল। গুরুর নাম কি ছিল? ষণ্ডমর্ক। দেখবেন শাস্ত্রের বচন। এইবার গুরুকে ডেকে কয় আমার এই যে দুষ্ট তনয় সব সময় শুধু হরি হরি কয়, এই লেখাপড়ার দ্বারায় ওর হরিনাম ভুলাবে বিলক্ষণ। ঠিক আছে, ওরে দেব হরিনাম ভুলাইয়া। এখন কিছুদিন লেখাপড়া করে, ওরে যা শিখায় ও তার ভিতরে ওই হরি 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 বলে সর্বক্ষণ। বলে বল ক, ও বলে হরি কথা ক। গুরু দেখে বিপদে পড়ছি তো, কেমন করে আমার আছে ভাবো, ওরে আগে নামটা শিখাবো। নামটা কঠিন জিনিস, ওটা মুখস্থ করতে গেলে হরিনাম হবে ফিনিশ। তাই নে নামটা। নামটা পড়তে 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 নয়ের ঘরে গেছে। যখনই গুরুদেব শিখাচ্ছে নয় একে নয়, ও কয় আমার হরি ছাড়া নয়। এই তো বাড়ি বিপদে পড়লাম রে মশাই। এই 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। প্রহ্লাদ কয় গুরুদেব এইবার আমি একটু কই। কি কয়? তুমি ভালো সূত্র দিলে আমারে। এই নয়ের ঘরের নামটার ভিতরে আমি তো হরি ছাড়া আর কিছু করি না দর্শন। এর মধ্যে 2 রকমের হরি আছে, খুলে বলি তোমার কাছে। কি? একটা নির্গুণ ব্রহ্ম আর একটা সগুণ ব্রহ্ম। একটু মন দিয়া ধ্যান দিয়া করো অনুধাবন। কিরকম? কয় হরি যখন নিরাকারে থাকে ব্রহ্ম বলে বলে তাকে, গুণ তার মধ্যে থাকে সুনিশ্চয়, কিন্তু যখন সাকারে আসে বিভিন্ন লীলা রসে সে হয় মগন। তাহলে গুণ করলে বেড়ে যায় সগুণ, আর নির্গুণ হলে অর্থাৎ যোগ করলে আবার যেই হরি সেই হরি হয়। কিরকম? বলে 9 একে 9, আমার হরি ছাড়া 9। 9 দুগুণ 18, তাহলে একের পিঠে 8 18, 1 আর 8 যোগ করলে হয় কি? 9। হরি ছাড়া 9, গুণ করলে বেড়ে গেল, যোগ করলে হরি হলো। ভেবে দেখো তুমি এ সময়। 3 নং 27, 2 এ 7 27, ওই 2 আর 7 9, আমার হরি ছাড়া 9। 4 নং 36, 3 এ 6 36, 3 আর 6 9, আমার হরি ছাড়া 9। 5 নং 45, 4 এ পিঠে 45, 5 আর 4 9, হরি ছাড়া 9। 6 নং 54, 5 এ 4 54, 5 এ 4 9, হরি ছাড়া 9। 7 নং 63, 6 3 63, 6 আর 3 9, হরি ছাড়া 9। 8 নং 72, 7 2 72, 7 আর 2 9, হরি ছাড়া 9। 9 নং 81, হরি বড় ভালোবাসি। 8 আর 1 9, হরি ছাড়া 9। 9 10 90, মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করলে হয় 9। আমার হরি ছাড়া আর কিছু নয়। গুরুদেবের কাজ হয়ে গেছে।
কারে লেখাপড়া শিখতে পাঠাইছে আমার কাছে? গুরুদেব ভাবে তাই আমার 14 পুরুষের মধ্যেও তো এই জ্ঞান হয় নাই। হায় হায় হায়, এইটুক বাচ্চা ছেলে কি তত্ত্ব কথা বলে! নির্গুণ ব্রহ্ম আর সগুণ ব্রহ্ম নয়ের ঘরের নাম তার ভিতরে মিলাইয়ে দিলে। বলে হ্যাঁ গুরুদেব, ওর বাবারে খবর দিছি, হিরণ্যকশিপু আসছে, কয় ক্ষমা করবেন, আপনার ছেলে আপনি নিয়ে যাবেন। কেন? আমি ওরে কি লেখাপড়া শিখাবো? ও আমারে লেখাপড়া শিখাই ছাড়িছে। চল। প্রহ্লাদ দিয়ে নিয়ে গেল, নিয়ে যা অত্যাচার আরম্ভ করলো, ভাষায় প্রকাশ করা যায় না মহাশয়। ওর বাবা করে মানা, হরিনাম করিস না, তাই তোরে বাঁচাবো না। প্রহ্লাদ বলে আমি পাই না মরণ ভয়। কি? এই বাজার থেকে বিষ কিনে নিয়ে আয়। যখন দিল পরামিষ, বাজার থেকে আনলো বিষ। বিষের পাত্র যখন প্রহ্লাদের হাতে দেয়, প্রহ্লাদ বলে তাই বিষ দেখে কি ভয় পাই? বিষ আর অমৃত তো সেই শ্রীহরির সৃষ্টি বসুধায়। হে জগদীশ, তোমার সৃষ্টি অমৃত আর বিষ, তোমার নামে করে নিবেদন, প্রেমানন্দে হরি বলে বিষ দেব ডালে তুলে, তোমার ইচ্ছা হোক পূরণ। যখন বিষ তুলে দিল, হরি নামে বিষ অমৃত হলো। ঘটল না প্রহ্লাদের মরণ। বলে এই জল্লাদ, আমার কথা মান, পাগলা হাতি মদ খাওয়াইয়ে মাতাল করিয়ান, আর ওইটারে হাত পা বাঁধার পরে ছেড়ে দিবি হাতির সুরের দ্বারে। ওরে ধরে এক আছাড় মেরে ওই জায়গায় শেষ করতে চাই এখন। নিয়ে এলো পাগলা হস্তি, মদ খাওয়াইয়ে মাতাল করিল আরো মস্তি। এইবার পাবে প্রহ্লাদের পিতা স্বস্তি। কিন্তু প্রহ্লাদ হরি হরি বলে সর্বক্ষণ, হস্তপদ বন্ধন করে দিল যখন শুণ্ডের ধারে, ওই শুণ্ড দিয়ে অঙ্গ গন্ধ করিল গ্রহণ। হস্তি যেই পেল ভক্তের অঙ্গ গন্ধ, হস্তির মধ্যে জাগিল অপূর্ব আনন্দ। শুণ্ড দিয়ে প্রহ্লাদকে পেঁচাইয়ে নিয়ে মাথার পরে দিয়েছে আসন। অমনি ওই মত্ত করি সেও নৃত্য করে প্রহ্লাদ বলে হরি হরি। পা দিয়ে পেশাই আর করলো না। তখন তো জ্বালা তো কম না। গায়ে বড় পাথর নিয়ে আয়, ওই পাথর বান্দর গায়ে, যাতে সাগরের মধ্যে ফেলে দিলে তলাইয়ে যায়। কি অত্যাচার, কি অত্যাচার! বসে শোনেন নারী নরে, বিরাট একখান পাথর এনে অমনি ক্রোধ ভরে ওই নিয়ে এলো প্রহ্লাদের সন্নিধানে, আর তার অঙ্গে পাথর করিয়া বন্ধন। অমনি ওর বাবা ডেকে বলে দে ওকে সাগরের জলে ফেলে, ওই সাগরের অতল তলে হইবে মরণ। তখন প্রহ্লাদ চোখের জল ছেড়ে দিয়েছে। প্রভু, শুনেছি তোমার যদি কৃপা হয়, শোলা তাও ডুবে যায়, আবার পাথরও ভেসে যায়। শুনেছি শোলা ডোবে পাষাণ ভাসে, হরি নামে নিশানা। শোলা ডোবে পাষাণ ভাসে, হলো সর্পের সাথে নেউলের পিড়ি, হলো সর্পের সাথে নেউলের পিড়ি। সুরি থলে যাই জানা, শোলা ডোবে পাষাণ ভাসে, হরি নামে নিশানা। প্রহ্লাদ কাঁদে হরি বলে, পাষাণ তাহার বেঁধে গলে। সাগরের কূলে গিয়ে যখন সাগর সলিলে করল নিক্ষেপণ,
প্রহ্লাদের বাবা দেখতে পায় পাষাণ ভেলার মতো জলে ভাসিছে সে থায়, আর প্রহ্লাদ হরি 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 ধ্বনি করে সর্বক্ষণ। কে ওরে নিয়ে আয়, এই তোর হরি আছে কোন কোন জায়গায়? কয় হরি নাই কোন জায়গায়? জলস্থল অনলেও নিলে ভক্তিভাবে ডাকলে তারে সব জায়গাতে মেলে। কয় এই ফটিকের স্তম্ভের মধ্যে তোর হরি আছে নাকি, আমার কাছে বল দেখি। প্রহ্লাদ বলে হ্যাঁ বাবা আছে, সব জায়গা আছে। দম্ভ ভরে স্তম্ভ পরে যখন হিরণ্যকশিপু পদাঘাত করে, নরসিংহ মূরতি হরি ধরিল তখন। কথা কি ছিল? দিনে মরবে না, রাতে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, দেবতা মারবে না, পারবে না, মানুষে পারবে না। কি মূর্তি ধরছে? অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, এতে মারতে পারবে না, এ তো আর বর পাও নাই। কায়দা আছে। নরসিংহ মূর্তি ধরে খপাত করে টান দিয়ে নিয়ে রাখলো উরুর পরে। তাহলে জলেও না, স্থলেও না, মাটিতেও টাচ করে নাই, উরুর পরে। অস্ত্রেও না, শস্ত্রেও না, কি দিয়ে? নখ দিয়ে, বুক চিড়ে, দাঁত দিয়ে, নাড়ি ছিঁড়ে খাচ্ছে। কোথায় বসে? ঘরেও না, বাইরেও না, সাইসের তলায় নেছে। সাইজ থাকে না, ওটা ঘরও না, বাইরেও না, ওটা কি কয়? তুমি যে সাইসের তলায় মরবা না, সেই মরটা তোর পাও নাই। হ্যাঁ, কায়দা আছে। তাহলে ঘরেও না, বাইরেও না, সাইসের তলায়, দিনেও না, রাইতেও না। কোন সময়? সন্ধ্যাবেলায়। নচ দিবা নরজনী স্বয়ং সন্ধ্যা কালে হিরণ্যকে বধ করিল রেখে উরুস্থলে। প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। একটু যদি পায় বর বসে শোনেন নারী নর, ঈশ্বর আছে বলে বিশ্বাস করে না সেই জন। এই জন্যে ঈশ্বর মনে মনে চিন্তা করে, আমি যদি মৃত্যু না দেই জন্মের পরে, তাহলে ঈশ্বর বিশ্বাস থাকবে না জীবের ভিতরে। এই জন্যেই মৃত্যু, ওই জন্ম আর মৃত্যু দুটো করেছে শ্রবণ। ভালো করে যাও শুনিয়া, জগতের এক নাম দুনিয়া। এক নিয়া হয় না এ ভুবন, দুনিয়া। কালো আছে বলেই তো আমরা আলো খুঁজি, সাদা খুঁজি নাকি? কি ওইটা কালো, ওনারটা সাদা। যদি কিছু না থাকতো, খালি কালো থাকতো, তাহলে সাদা বোঝা যেত। সাদা কালো, আধার আলো, মন্দ ভালো, স্বামী স্ত্রী, জোয়ার ভাটা, শক্ত নরম, ঠান্ডা গরম, জন্ম মৃত্যু, এই হচ্ছে সৃষ্টির অনাদিকালের নিয়ম। হরি বল, হরি বল, হরি বল। এ কারণে দুনিয়া নাম দিলেন সনাতন। আর এই মৃত্যুর মতো বান্ধবার নাই কোনো জন। কোন বুড়ো যুবকতি চান না? কন কেডা কেডা? কন যুবকতি কেডা কেডা চাই না? যদি কই সব কয়জনকে যুবক বানাই দেবো আমি মন্তর দিয়ে, এই জায়গা আমার টান টান হয়ে পায়ে পড়বে সবাই। আমারে আগে বানাও, আমারে আগে বানাও, কবে না? আমি তাই চেষ্টা করি, উপর দিয়ে কালা, তলা দিয়ে সব দলা। কি বলেন? কে না চায় যে আমি আবার যুবক হয়ে হ্যাঁ আনন্দ করবো? বসুদায় বাবা কি করিস? তাই যদি না হতো, চোখের দৃষ্টি কমে গেলি কেউ আর চশমা নিত, তাতে কানা হয়ে যায়, যাক দরকার নাই, কানা হয়ে ঘুরে বেড়াতো। কেউ কানা হতে চায় নাকি? যাতে একটু ভালো দেখি তার জন্য চশমা পরি। কি মায়েরা ওরে যেন কি কয়, বিউটি পার্লার। মুখে মাখায় রুজ, ওটা নাকি যৌবন ধরিয়ে রাখার বুঝ। বাবারে বাবা, সে বুড়ি রেও ফেসবুকে দেখায়, আরে সাম গোসাই রয়েছে, টানতে টানতে সাম একেবারে যুবতী হয়ে গেছে। সত্যি হয় না মিথ্যে তা জানি না। জানিস নাকি? হ্যাঁ বাবা মিঠু, কি মাঝে মাঝে একটু রসের কথা কব তো নাকি? কব তো
ওই বুড়ি কয় হ্যাঁ কও কও, ভালো খায় না। আরে বাবা, মানুষ বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যায়, তাতে কি রস কমিয়ে যায় নাকি? রস আরো গাঢ় হয় না? হ্যাঁ, বলি আমি সভা তটে বুড়ো বুড়িদের আরো মোটা মোটা ফোঁটা কাটে, বুঝুন না, বয়সে খেজুর গাছের রস। শোনেন, দাঁড়ায় সভ্য সভা তলি, দুই একটা হাসির কথা যদি আমি কবি গান গাইতে এসে না বলি, যারা আছে যুবক যুবতী কৃষ্ণ কলি, ওরা মনে মনে ভাববে তাই অসীম বাবুর আগে রস ছিল, তা বুঝি রাজনীতি করতে যেয়ে শুকোয়ে গেল, আগের মতো আর নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না, বুঝলিয়ে? ভাবিয়ে না যে আমি মরিয়ে গেছি, খালি একটু জ্বর আর কাশি হয়েছে। ভাবছিলাম তো কাশিয়ালা আনবো না, আমি কাশিয়া ডোলের সাথে কাশি বাজাই দেবানি। হরি বল, হরি বল। কি মাঝে মাঝে একটু রসের কথা না বললে কিরম জিম হয়ে যায়, তাই না? তাহলে সবাই যুবক হতে চায়, সবাই যুবক হতে চায়, উনিও চায়, আমিও চাই, সবাই চায়। এই যুবক একমাত্র মৃত্যুই যুবক বানাতে পারে বসুধায়, মৃত্যু, আর কেউ পারে না, আর কেউ পারে না। এই দেহ যখন বৃদ্ধ হবে, দেখেন শুয়ে শুয়ে একটা কথা কবে, কি কয়, ও রে কপাল, এর চাইতে মরিয়ে গেলিও বাঁচতাম, কয় না? সত্যি কথা কও, যদি রোগ ব্যাধি হয়, শুয়ে থাকে বিছানায় বুড়ো অবস্থায়, কয় কি না কও, এর চাইতে মরিয়ে গেলিও বাঁচতাম। তো মরিয়ে যাইয়ে বাঁচে কি করিয়ে? আসল কথাটা কইয়ে দিছে, এর চাইতে মরে গেলিও বাঁচতাম। এই জন্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি গান লিখেছেন, তিনি মরণ তুহু মম শ্যাম সমান, অমরণ তুহু মম শ্যাম সমান। কেন? এই জরা জীর্ণ দেহটারে মরণ তুমি ছাড়াইয়ে নিয়ে আবার আত্মাটারে দিয়ে একটা গর্ভের ভিতরে আবার নূতন একটা দেহ তুমি করাও ধারণ। তাহলে মৃত্যু যদি না থাকিত, অনাদিকাল মানুষ বৃদ্ধ থেকে জরা জীর্ণ হয়ে দিন কাটাতো। তাহলে মৃত্যু কত ভালো, মৃত্যু দেখায় নূতনের আলো। আবার যখন এই আত্মাটাকে বের করে নিয়ে একটা গর্ভে পাঠিয়ে দিল, এইবার কথা আছে, কোন গর্ভে যাবা? মরিয়ে যাবার পরে বলি কি কেন যে আসলাম ভাগবত শোনাবার তরে, এইবার শোনো, ভাগবতের একটা শ্লোক বুঝিস, ওর তত্ত্ব খুঁজিস, তাহলে আর তোমার পূর্ব ভাগবতের কিচ্ছু লাগতো না। শ্লোকটা কি? নিগম কল্পতরুর গলিতং ফলং সুকমুখদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালয়ং মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা। শোনো, নিগম কল্প তরুর গলিতং ফলং, খুব লক্ষ্য করে শুনতে হবে, হাসার সময় হাসতে হবে। হরিবল বলেন, কি এটা? কি গোসাই আগামী বছর গান গাওয়ার জন্য নিমন্ত্রণ দেওয়া রইল। হরিবল, হরিবল। খালি আগামী বছর, যত বছর ঠাকুর বাঁচায় রাখবেন, সুস্থ রাখবেন, তত বছরই গাবো। এই সনাতনী অনুষ্ঠান ছেড়ে কি আমি যাব? এই সনাতনী অনুষ্ঠান, এখানে শুধু আপনারা গান দেন, আমার গান গাইও একটা সুখ আছে, আমার একটা লাভ আছে, সেটা আর অত কব না আপনাদের কাছে। জয় হরিবল, হরিবল। আপনারা এইটুকু আশীর্বাদ করবেন, যুব সম্প্রদায় যেন কমিটির মধ্যে ইনভলভ হয় এবং বৃদ্ধদের তারা মান্য দিয়া এই অনুষ্ঠানটাকে যতদিন পৃথিবী আছে ততদিন রাখে ধরিয়া। আমরা সনাতনীরা কখনো কোনো ধর্মকে হিংসাও করি না, আমরা সবার সুখ চাই এবং সবার নিরোগ দেহ চাই। সর্বতে সুখিন সন্তু সর্ব সন্তু নিরাময়া। আমরা কি চাই? সবাই সুখী হোক। হ্যাঁ,
সবাই সুন্দর হোক, পৃথিবী একটা পরিবার হয়ে যাক, সমস্ত মানুষ মানুষকে ভালোবাসুক, ধর্মের নামে যেন মানুষ মানুষকে খুন না করে, ধর্মের নামে যেন মানুষের বাড়িঘর জ্বালিয়ে না দেয়, ধর্মের নামে যেন অন্য ধর্মের কোনো নারীদের ধর্ষণ না করে। ধর্ম হোক প্রেমের দ্বারায় বন্ধন। হরিবল হরিবল। যার জন্য আমাদের এসেছে অসংখ্য মুনি ঋষিগণ। জয় জয় সাধু গুরু বৈষ্ণব আনন্দে আর একবার হরি হরি বল, হরি বল। মাঝখানে আর কোনো সিলিপানের না, আমি কায়দা মতো সময় সব করিয়ে দেবানি। আলোচনাটা আজকে তো মুখস্থ আলোচনা না, এটা গুরু কৃপায় কিছু বোধ না হলে এসব আলোচনা করা যায় না। গান্ধারী শ্রীকৃষ্ণ না যে তোমার ছেলে মরল কেন, এই জন্য প্রত্যেকটা আলোচনার আছে একটা গুরুত্ব, এর মধ্যে রয়েছে একটা জীবন দর্শনের তত্ত্ব এবং গূঢ় মাহাত্ম্য। সেই তত্ত্বগুলো আজকে হচ্ছে উদ্ঘাটন। নিগম কল্পতরুর গলিতম ফলম। নিগম নামে একটি কল্পবৃক্ষ, সবাই একটু স্পেশালভাবে রাখবেন লক্ষ্য। এ কল্পবৃক্ষের নাম আপনারা কোনোদিন শোনেনও নাই, দেখেনও নাই। নিগম কল্পতরুর গলিতম ফলম। তাহলে নিগম নামে কল্পবৃক্ষ, আমার কথা করুন লক্ষ্য, তাতে একটা ফল হয়েছে পরিপক্ক, মানে ফল পেকে গেছে, পেকে এমন পাকা পাকিছে। আপনারা দেখছেন কি না, কাঁঠাল গাছে অনেক সময় কাঁঠাল গাছে থেকে এমন পাকা পাকিয়ে যায়, ফাটিয়ে ফাটিয়ে রস পড়তে আরম্ভ করে। দেখছেন কোনোদিন গাছে? কারা কারা দেখছেন একটু হাত তোলেন তো দেই। দেখছেন তো? আমাকে বাড়ি কাঁঠাল গাছ আছে, আমি দেখছি। গৃহস্থ কর্তা যখন লক্ষ্য দেয় না, হয়তো কাঁঠাল আছে ওই একটু পাতাপুতির মধ্যে একখানা, ওটা এমন পাকা পাকিয়ে যায়, পরে একটু ফাটিয়ে রস পড়ে ফোটায় ফোটায়, ঠিক ওই রকম নিগম নামে কল্পবৃক্ষ ফল ফলেছে পরিপক্ষ। সেই ফলের রস যখন ফোটে 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 পড়তে যায়, তাহলে ফলের রস পড়বে কোন জায়গায়? আগে একটু কয়ে নাই নিগম কল্পবৃক্ষটা কি। আপনারা বিজ্ঞস্বতা শুনেছেন আগম আর নিগমের কথা। আগম মানে কি? আসা, নিগম মানে বের হওয়া। আপনি কোথাও ঢুকলেন, সেখান থেকে বের হওয়ার তত্ত্ব যেটা, ওইটাকে বলে নিগম তত্ত্ব। তাহলে আমরা এসেছি কোথায়? জম্বুদ্বীপে। এই পৃথিবীর আগের নাম ছিল কি? জম্বুদ্বীপ। এই পৃথিবী, পুরো পৃথিবীটাই বসেশনের নারী নরে এই জম্বুদ্বীপ, এতে জীব জন্ম ধরে, জড়ায়ে যায় মায়ার সংসারে। আমার বাড়ি আমার ঘর বলে সদা নিরন্তর, এই আমার আমার বলে কর্মফল ভোগ করে। আমার কিছু কি আমার, আমি কিছু নিয়ে আসছিলাম, আর যাবার সময় কি নিয়ে যেতে পারবো? তাহলে কিছু যার নিয়েও আসি নাই, আর বিদায়ের সময় যা নিয়ে যাবার অধিকারও আমার নাই, তা কি করে আমার হয়? এই কথাটার জবাব আমারে দেন। একটা সরিষার দানা সঙ্গে নিয়ে এসেছেন কোনো জনা? তাহলে আকাশ ভরা বাতাস, নদী ভরা জল, এত খাদ্য সম্ভার, বৃক্ষ ভরা ফল, আমি জন্মের পূর্বে কে সৃষ্টি করেছে এই ধরনী গর্ভে? একদিনও কি ভেবেছেন ভক্তদল? যে ভেবেছে সে তটস্থ হয়ে গেছে। তাই তো, কোথায় ছিলাম, কোথার থেকে এলাম, কার সৃষ্টি, ভোগ করে গেলাম। এই জন্যে রবীন্দ্রনাথ লিখেছে, তোমার এই আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এই জন্যে কবি লিখেছে, কি লিখেছে? তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, তুমি যখন যাহা করাও মোরে তখন আমি তাই করি। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে সব করেছ ভাগে ভাগে, তুমি তৈরি। আবার তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরি।
নিশি যোগে যেই পড়ি ঘুম, তুমি এসে আমায় দাও চুম, পরায়ে দাও প্রীতির কুমকুম, নিঝুম রাত ভরি তুমি সারা নিশি জাগো হরি, আমি যখন ঘুম পড়ি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। তাহলে আমরা যে মায়ার সংসারে প্রবেশ করেছি বলি আপনাদের কাছাকাছি, এটা হচ্ছে আগম, আমরা এসে গেছি। এখন বেরোবো কিভাবে? যে তত্ত্বের দ্বারাই মায়ার সংসার থেকে বেরিয়ে গোবিন্দ চরণ প্রাপ্ত হয় তাকে নিগম তত্ত্ব বলেছে ভাগবতের ভাষায়, হরিবল। সেই কল্পতরুতে ফল ফলেছে, এবার ফলের রস কে ধরবে জিজ্ঞেস করা হয়েছে, আর কেউরে পাওয়া যাচ্ছে না। নিগম কল্পতরুর গলিতং ফলম শুক মুখদামৃত দ্রব সংযুতম। বসে শোনেন জ্ঞানী দলে, ওই ফলের রস টপ টপ করে পড়ল সুখদেব ব্রহ্মচারীর গালে। গালে কি রস ছিল না কিছু লালা টালাও ছিল? যেমন চিনি আর জল যদি সংমিশ্রিত হয় তাকে জল আর চিনির দ্রবণ বলে, জানেন সুধীচয়। তাহলে সুখের মধ্যে তার মুখের মধ্যে যে মধু ছিল আর ওই যে নিগম কল্পতরুর যে রস তার মুখের মধ্যে পড়লো, এই দুটো মিশে একটা দ্রবণ সৃষ্টি হলো। নিগম কল্পতরুর গলিতং ফলং শুক মুখদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালায়ম মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা। সেইটা হলো মধুময় ভাগবত কথা, মধুময় কৃষ্ণ কথা। এই কথা একমাত্র শুনে যত রসিক ভক্তগণ এই কথা শুনলে পরে ডুবে যায় কৃষ্ণ লীলা প্রেম সাগরে। আর এই কথা শুনতে শুনতে যদি কেউ দেহ ত্যাগ করে তাহলে সে গোবিন্দ চরণে গিয়ে পৌঁছায় প্রেমানন্দে। হরি 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 বল ভক্ত সমুদায়। তাহলে আমি কেন আসছি ভাগবত শোনাতে? এই ভাগবত শুনিতে শুনিতে যদি সেই ভাব তোমার জাগে চিতে, কি আছে ভাগবতে? কৃষ্ণ লীলা মাহাত্ম্য। এর আগে যত গ্রন্থ হয়েছে সৃজন, ঈশ্বর যে লীলারসে হয় মগন। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ আপনারা জানেন ভক্তগণ। তিনি এসে নরাকারে যে প্রেম রসের লীলা করে, এই লীলা আমি পড়ে পড়ে তোমাকে করাচ্ছি শ্রবণ। এই কথা শুনিতে শুনিতে যদি লীলা তুমি দেখতে পারো তোমার আখিতে, তাহলে ওই লীলা বিলাসের মধ্যে থাকিতে থাকিতে যখন আত্মা দেহ ত্যাগ করিবে, যখন অন্তরে দেখো ভেবে গোবিন্দ চরণ লাভ হবে। সে কারণে ভাগবত শোনাতে দিয়েছি ধরো